এই যে আহানা, তুমি মাম খাবে না? খাবে তো? উঠে পড়ো। সকাল সকালে একটু মাম খেতে হয়। হ্যাঁ, সকালে উঠে মাম খেতে হয় বাবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশ্মীরা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমাদের সবারই ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে আমার মেয়েও উঠে গেছে। ও একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, আর আমিও ওকে একটু দেরি করেই ঘুম থেকে তোলার চেষ্টা করি। কেন কি, ও যখন সকালে ওঠে, সকালে যদিও ঘুম থেকে উঠে যায়, তো তখন ওকে ও মানে সারাক্ষণ মানে ঘ্যান ঘ্যান করতে থাকে আর জেদ করতে থাকে। তো আমাকে একদমই ছাড়ে না, আর ও তাড়াতাড়ি উঠলে আমার কাজের অনেক মানে অসুবিধা হয়, আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। তো ও উঠে গেছে, উঠে যাবার পর ওকে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছি, মুখ ধুইয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি এই কিচেনটা পরিষ্কার করার উদ্দেশ্যে লেগে পড়েছি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে। তারপরে উপরের যে র্যাকটা ছিল ওখানেও অনেক মানে মশলাপাতির র্যাক, তো ওইগুলো আমি মানে পেরে নিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করেছে। তো সবগুলোই পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, যেহেতু তারপরে আমি আমার এই উপরের ঘরের এই রুমটাতে আমি চলে আসি। তারপর এই যে খাটের বিটগুলো যে আছে এগুলো আমি একটু মুছে নিচ্ছি, আর পর্দা যেহেতু ধোবো ওর জন্য পর্দাগুলো খুলে নিচ্ছি। আর এই জানলাটা কিন্তু আমাদের খোলা হয় না, প্রথম থেকে এই জানলাটা এরমই বন্ধই থাকে। খুব যখন গরম হতো তখন ওই জানলাটা খুলতাম। আর এখন তো আর আমরা উপরে থাকি না, এখন আমরা নিচের ঘরে থাকি। বিয়ের পরে আমি এই রুমেই আসি, এই রুমেই থাকতাম। তো তারপরে যখন আমার বাবু হয় তো ওখানে ছিলাম, কিন্তু আমার বাবু অনেক গরম হতো, আর উপরের রুমটায় অনেক গরম, ও গরমটা সহ্য করতেই পারে না, তাই আমরা নিচের রুমে আসি। তারপর আমরা এখন নিচের রুমেই থাকি। আর তারপরে আর আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এই বিকেলবেলায় আমি ওকে রেডি করছিলাম, আর এই দুষ্টুমিটা ও করছিল। তোমাদের বাড়ির বাচ্চারা কি এরকম করে? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তারপরে আবার আমি ওর জামাটা খুলে অন্য জামা পরিয়ে আমার বাবুকে স্কুল থেকে কেনার জন্য। আহানা হাত দেয় না, হাত দেয় না। এই যে বাবা, ও ওগুলো কি তোমার বন্ধু? ওইদিকে যায় না, ওইদিকে ভুই আছে। তারপরে আমরা একটু আমার বাড়ির দিকে যাচ্ছিলাম। তো আমাদের পাড়ায় এরকমভাবে লাইটিং হয়েছে ঈদের উপলক্ষে, আর আমাদের পাড়ায় অনেক বড় একটা মেলা বসে এই ঈদে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা মানে দোকান বসেই গেছে।
তারপর ওখানে আমার মা নিয়ে গেছিলো, আরও ওখান থেকে আসতেই চাইছিল না। এদিকে রাত 11টা বেজে যাচ্ছিলো, আমি বাড়ি আসবো বলে তাড়াহুড়ো করছি, আর ওই মেয়ে আমাকে আসতেই দিচ্ছে না, আর ওখানে থাকবে। ওর এত মজা লাগছিল ওখানটাতে, তোমরা লাস্টে দেখতে পাবে ও কীরকমভাবে কান্না করছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর একটা কথা, আমার এই চ্যানেলটা অনেক দিনের চ্যানেল। তো আমি যখন চ্যানেলটা খুলেছিলাম তখন আমি রেগুলার ভিডিও দিচ্ছিলাম, তো তখন ভালোই ভিউজ আসছিল। আমি হঠাৎই ভিডিও দেওয়া অফ করে দিই, তো তারপরে এখন করে আমি ভিডিও দিচ্ছি। তো এখন দেখছি আমার ওয়াচ টাইমটা কেটে নেওয়া হচ্ছে। আর ইউটিউবে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয়। তো আমার তো কমপ্লিট করা হয়নি, হয়তো ওর জন্যই ওয়াচ টাইমটা আমার কেটে নেওয়া হচ্ছে। আমার ওয়াচ টাইম যতটা হয়েছে তারও হাফ ওয়াচ টাইম আমার কেটে নিয়েছে, তাই আর ভিডিও দিতে ইচ্ছাই করছে না। এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, যদি কেউ জেনে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। মামাম চলে যাচ্ছে, মামাম চলে যাচ্ছে। নামবে না, কালকে রাখবে, কালকে রাখবে। আজকের